নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘর কন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ওই 1:20 মতো। তো এই মিস্ত্রি ভাই বলতে লেবার ভাইগুলো আর কি খাওয়া দাওয়া করতে গেল। তো ওরা খাওয়া দাওয়া করতে গেলে সেই ফাঁকেই আর কি আমি তোমাদের সাথে কথা বলছি। সকাল থেকে ভিডিওটা আমি শুরু করতে পারিনি, কারণ হচ্ছে কালকে এডিট করতে একদম শরীর দেয়নি। এতক্ষণ পর্যন্ত মানে পুরো আর কি এডিট করলাম, এডিট করে ভিডিও এখনও পোস্ট করিনি, আপলোডে বসিয়েছি। তো আপলোড হোক তারপর আর কি তোমাদের পোস্ট করতে পারবো। ভিডিওর কাজই করছিলাম, তার ফাঁকে ফাঁকে আমি ভিডিওর কাজ করতে করতে সকালবেলা উঠে নিয়ে ঘর দুয়ার সমস্ত কিছু আর কি পরিষ্কার করা, নিজে ফ্রেশ হওয়া, চা খেয়ে আজকে বাজার যায়নি, বাজার চলে গিয়েছিলাম পরেই, কারণ দেরি হয়ে গেছিলো। যদি মিস্ত্রিরা চলে আসে চাটা এসেও খেতে পারবো, তাহলে মিস্ত্রিরা যদি এসে দেখে আবার দরজায় তালা চাবি দেওয়া, তাহলে আবার চলে যাবে বাড়ি। তো যেহেতু কাল কাজ হয়নি সেই জন্য আগে ঝটপট করে সব কাজকর্ম সেরে নিয়ে মনে করো খাবার জল আর সব ভরে নিয়ে চলে গিয়েছিলাম বাজার থেকে নিয়ে এসেছি হচ্ছে চিংড়ি মাছ, তোমাদের পরে দেখাচ্ছি। আর নিয়ে এসেছি আলু, আর কিচ্ছু নিয়ে আসিনি। আর হ্যাঁ, আদা আর রসুন নিয়ে এসেছি, আর কিছু নিয়ে আসিনি, কারণ কালকে তো একটু বেগুন নিয়েই এসেছিলাম। আর বেশি সবজিপাতি এখন এই গরমে একসঙ্গে অনেক তরকারিপাতি খাওয়া হচ্ছে না। কেন বলো তো, এত গরম, দুই হচ্ছে কাজকর্ম চলছে, কখন রান্না করার সময় পাবো, সেই জন্য গো। তাই একটা তরকারি ভাত কোনো রকমে খেতে হয়, খাচ্ছি। পেট তো আর কত শুনবে না, খেয়ে নিয়ে দিনগুলো এইভাবেই কেটে যাচ্ছে। তো বাজার থেকে আসার পরে আর কি মিস্ত্রি ভাইরা চলে আসে। তো ওরা ওদের কাজকর্ম যা করার করছে, আর আমি ভিডিওর কাজই করছিলাম বসে বসে। তার মাঝে একবার উঠে চাউমিন করে দিলাম বরকে, কারণ জলখাবারে কিছু খাওয়া হয়নি গো। তো সেই জন্য চাউমিন করে দিলাম। সেটার ভিডিও আমি করতে পারিনি, কারণ যে ফোনে আমি শ্যুট করছি সে ফোনেই আমি এডিট করছিলাম, সেই জন্য আর কি আমি করতে পারিনি। কারণ আমার তো একসাথে 2-3টে করে ফোন নেই, একটাই ফোন। তো যে ফোনে শ্যুট হয় সেই ফোনেই মনে করো এডিট হয়, সেই ফোনেই পোস্ট হয় সব কিছু। তো সেই হিসেবেই তাই আমি শ্যুট করতে পারিনি। সকালবেলা চাউমিনগুলো করেছিলাম যে, তো সেগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে। হয়ে গিয়ে নিয়ে এবার আর কি দেখো দুপুরের জন্য এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে একটু বেগুন নিয়ে এসেছি, কালকে যে বেগুনটা কিনে নিয়ে এসেছিলাম না পাহাড়ের ওদিক থেকে, বাজার থেকে। তো সেই বেগুনগুলো খুব ভালো, জানো তো। আর এদিকের থেকে ওদিকে দাম কম, তো সেই কিনে নিয়ে এসেছিলাম টমেটো আর বেগুন। তো যাই হোক, বেগুনটা এখন খেতে ভালো লাগছে। তো এই হচ্ছে ব্যাপার। তো বেগুনটা ভাজবো। আর নিয়ে এসেছি চিংড়ি মাছ, একটু লাল লাল দেখছি চিংড়িগুলো, জানো তো। সেই চিংড়ি মাছ নিয়ে এসেছি, চিংড়ি মাছের তরকারি করব আর আলু দিয়ে, আর হচ্ছে বেগুন ভাজা, ব্যাস এটাই থাকবে। তো দাঁড়াও চিংড়ি মাছগুলো বের করি, সকাল থেকে নিয়ে এসে ফ্রিজেই রেখে দিয়েছি, নাহলে তখন গন্ধ হয়ে খারাপ হয়ে যাবে। সেই জন্য আমাদের এদিকের মাছ নয়, দেশি চিংড়ি মাছগুলো আমাদের এদিকে যেমন পাওয়া যায় না, খুব আর কি জ্যান্ত থাকে, নড়ে, সেগুলো ঝট করে আর কি নষ্ট হয় না, খারাপ হয় না। আর এগুলো হচ্ছে বাইরে থেকে হয়তো যেমন চিংড়িগুলো আনে, সেই চিংড়ি আর কি, ছোটো ছোটো চিংড়ি। তো চলো ওগুলো বের করে আপাতত একদম বাছাবাছি করে নিই, তারপর তোমাদের দেখাবো, কারণ এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে। তো সেই জন্য আর আমার বর এখানে বসে বসে ওর কাজ যা আছে করুক। ও এবার স্নান করতে যাবে, সকালবেলা ওর স্নান হয়নি, আর আমারও স্নান হয়নি। দেখি আমি পারলে একবারে বিকেলবেলা করবো, এখন আর কিচ্ছু করবো না, কারণ এই সমস্ত রান্নাবান্না সব কিছু করবো, করে নিয়ে না খুব গরম লেগে যায়, দিয়ে একদম বিকেলবেলা মনে হয় আর একবার স্নান করতে, যেহেতু এই ধুলোবালি আর ওড়ে, সেই জন্য ভাবছি একবারে বিকেলবেলা স্নান করে মাথাটা ভেজাবো না, গাটাগুলো ভিজিয়ে দেবো। মানে এমনিতে আমার খুব ঠান্ডা লেগে গেছে, ভেতরে সর্দি হয়ে আছে, সেই জন্য এখন কিছু করবো না। তো সেই বিকেলে একবার পারলে গা হাত পা ভালো করে ধুয়ে নেব। তো চলো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর বাইরে বিরাট, এই যে চিংড়ি মাছ বাঁচতে একটা স্কুইড পেয়েছি, দেখো এই যে একটা স্কুইড। দেখতে পাচ্ছ, একটা স্কুইড পেয়েছি। তো এর পিঠে একখানা সেই ইয়ের মতো থাকে না, ওই যে কাঁচের মতন একটা স্কুইডের মতো থাকে না, তো পিঠ থেকে দেখলাম বাঁধলাম। আমি কোনোদিনও স্কুইড দেখিনি, এই প্রথম স্কুইড দেখলাম। তার মানে এই চিংড়ি মাছগুলো না সাগরের চিংড়ি মাছ, জানো তো, সেই জন্য স্কুইডটা এসছে। আর একটা ছোট্ট এইটুকুনি বাচ্চার স্কুইড এসেছিলো, তো সেটা ফেলে দিলাম। এটা যেহেতু একটু বড় টাইপের আছে, তোমাদের দেখাতে সুবিধা হবে, সেই জন্য স্কুইডটা দেখলাম। তো আমি কোনোদিনও স্কুইড দেখিনি, এই প্রথম স্কুইডটা দেখছি। তো যাই হোক, ভালো লাগলো। চিংড়ি মাছ বাঁচতে কি পেয়ে গেলাম, দেখো কি অবস্থা, স্কুইড পেয়ে গেছি। তো চলো এগুলো ধোয়াধুয়ি করে নিই, তারপরে তোমাদের পরে দেখাচ্ছি। এই যে এতগুলো চিংড়ি মাছ হচ্ছে, এগুলো ধোয়াধুয়ি করে নিই। আর এগুলো সব আর কি ফেলে দিই, এগুলো এত খোসা বেরোলো, আর চিংড়ি মাছ কোনটুকুনি বেরোলো দেখো। তো এই যে দেখো বন্ধুরা, আমার চিংড়ি মাছ ধুয়ে বেছে নিয়ে একদম ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে মশলা করে নিয়েছি চিংড়ি মাছের জন্য, আদা রসুন পেস্ট আর কি। আর আগে তো বেগুন আর কি ভাজবো বলে রেখেই দিয়েছিলাম রেডি করে নুন হলুদ মাখিয়ে।
তো এবার আর কি ভাজবো। আর চিংড়ি মাছের জন্য আলু পেঁয়াজও কেটে নিয়েছি, আর কড়াই তেল বসিয়েছি গরম করবার জন্য, গরম করতে দিয়েছি কি চিংড়ি মাছটা ভাজবো। আর এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে আর কি, ভাতটা নামিয়ে রেখে দিয়েছি। তো তার কিছুক্ষণ পরেই আর কি আসছি। তো দেখো আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর কি, মাঝে আমি আসতে পারিনি, ব্যস্ত ছিলাম বলে। আর ওভেনটা এখন প্রচুর গরম আছে, সব ঝিকগুলো নামিয়ে এই যে বেসিনে রেখে দিয়েছি, পরে আর কি মাঝামাঝি করবো। তো এখন রান্না হয়ে গেছে, তো এবার আর কি খাওয়া দাওয়া করবো। সেই জন্য আর কি তোমাদের একবার ঝটপট দেখিয়ে দিই কী কী রান্না আছে। দেখো প্রথমে যে বড়ের জন্য দুটো চিংড়ি মাছ ভাজা রেখেছি, আর এই যে বেগুন ভাজা, চিংড়ি মাছটা আমি খাবো না ভাজাটা, বেগুন ভাজাটা খাবার। এই যে ভাত, এদিকে হচ্ছে চিংড়ি মাছের তরকারিটা, এই যে আলু দিয়ে একটু কষা কষা করে করেছি। আর এখন ঘড়িতে সময় কটা বাজে দেখবে, তারাও দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা এই সবে আর কি মিস্ত্রি ভাইরা গেল, আর বাইরেটা এখনো সন্ধে লাগেনি আর কি, একটু আলো আলো বাইরেটা আছে। তো ছাদে আর কি বর গেছে, কিছুগুলো খোসা রেখেছিলাম আর কি, আলুর খোসা এইগুলো আর কি রেখেছিলাম, সেগুলো বর গেছে ছাদে ফেলতে, সেই জন্য আওয়াজ হচ্ছে। তো খাবার দাবার খেয়ে আর কি এই কিছুক্ষণ আগে খাবার দাবার খেয়ে উঠলাম। তো খাবার দাবার খেয়ে নিয়ে না আর বাসন কোসন মাজা হয়নি, সেগুলো ভাবছি এখন মাজবো, ঘর দৌড়ও পরিষ্কার করবো, ওভেন আর সব মুছবো, কারণ তখন গরম ছিল ওভেনটা, সেই জন্য মানে ওভেনটা মুছতেও পারিনি। তো সমস্ত কিছু করে নিয়ে বরকেই বরং বলবো সন্ধ্যা দিয়ে দিতে, তারপরে আমি গা হাত পা ধোবো। ভীষণ গরম হচ্ছে, ভালো লাগছে না কিছু। তো চলো ঝটপট করে নি, বুঝলে। আর ভীষণ বন্ধুরা দেখো আমি সন্ধ্যাবেলা কি খাবো, সেই জন্য এই যে বরকে বলেছিলাম চপ নিয়ে আসতে, তারপরে বর এতটা টায়ার্ড না, সেই জন্য দেখো একটু বেগুনি ভাজছি। সেদিন ওই বেগুনি নিয়ে এসেছি কালকে, তো সেই জন্য বেগুনি ভাজছি। এই যে এক খোলা দিয়েছি, এখন একটু বাকি আছে, একটু চা করে নিয়েছি। আমারটা বাটিতে আছে আর বরেরটা আছে কাপে, বর খালি গায়ে আছে বলে দেখাচ্ছি না। তো চলো সন্ধ্যাবেলা স্ন্যাক্স চা আর বেগুনি। এই যে বন্ধুরা দেখো জলখাবার আর খেয়ে নিই আর কি, জলখাবার বলতে চা আর কি বেগুনি এগুলো খেয়ে নিয়ে কিছুক্ষণ বসেছিলাম। বাইরে ভীষণ গান চলছে, তো কী আর করবো, ভাবলাম রুটিগুলো করে নিই, রাত হয়ে যাচ্ছে। তো সেই জন্য আটা মেখে দেখো আমি রুটি করছি, আর ওদিকে বেগুন পোড়া করে নিয়েছি, জানো তো, বেগুন পোড়া আর রুটি খাবো আর কি। বেগুনগুলো নিলে না নষ্ট হয়ে যাবে, বুঝলে, কারণ বেগুন তো বেশি দিন রাখলে দানা হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। সেই জন্য এই যে দেখো বেগুন পোড়া করে নিয়েছি, এটা দিয়ে আর কি রুটি খাবো। তখন তোমরা দেখলে যে রুটি আর কি করেছি, আর করেছিলাম বেগুন পোড়া একটুখানি, কারণ বেগুনের তরকারি আর করতে ইচ্ছা করছিল না, তো সেই জন্য। আর বেগুন পোড়াটা কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা সর্ষের তেল দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে মেখেছিলাম। তো বেগুন পোড়া রুটি খেয়েছি আর কি। আর চিংড়ি মাছের তরকারি একটু ছিল, ভাত ছিল, ওগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, ওগুলো আর দিয়ে খাইনি। আর চিংড়ি মাছের তরকারিটা আজকে এত ঝাল হয়ে গেছে, মানে চিন্তা করতে পারবে না, এত ঝাল হয়ে গেছে। আসলে কী বলতো, লঙ্কা গুঁড়িটা না নতুন ছিল, আর আমি বুঝতে পারিনি যে লঙ্কা গুঁড়িটা অতটা ঝাল হবে, দিয়েছি পরিমাণ মতন, আর খুব ঝাল হয়ে গেছে। আজকে খেতে ভীষণ কষ্ট হয়েছে ঝালে, আমার তো হয়েছেই, তার সাথে আমার বরেরও হয়েছে। তো যাই হোক, সেই জন্য চিংড়ি মাছের তরকারিটা এখন আর খেলাম না, ওই বেগুন পোড়া দিয়ে রুটি খেলাম। খেয়ে দিয়ে নিয়ে দেখো সমস্ত আর কি গ্যাস ট্যাসগুলো আমি মুছে নিয়েছি, আর বাসনপত্র আজকে মাজেনি, সব ওখানে জড়ো করাই আছে। আর এই যে আমার বর দেখো মশারি করে দিয়েছে, শোবো আর কি, বিরাট গরম আছে। তো আর তোমাদের খাওয়া দাওয়ার সময় বা রুটি তৈরি করে, রুটি হয়ে যাওয়ার পর আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি, এই কারণে হচ্ছে গান বাজছিল বাইরে অতিরিক্ত, সেই জন্য না ভিডিও শ্যুট করতেও পারিনি। গানটাই কিছুক্ষণ আগে বন্ধ হলো। এখন কটা বাজে জানো, এখন বাজে 11:15। তো তাড়াহুড়ো করে আর কি সমস্ত কিছু করে নিয়ে খাওয়া দাওয়া করে সেগুলো। আর বরের আজকে শরীরটা একটু বেশিই খারাপ করে গেছে গরমেতে, সেই জন্য আমি আরও ফোনটা হাতেই নিই, বুঝতে পারলে। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো।